হোয়াট ইফ সিজন 3 এপিসোড 2 এর নাম হলো হোয়াট ইফ অগাথা ওয়েন্ট টু হলিউড। অর্থাৎ কেমন হতো যদি অগাথা হলিউডে যেত। সত্যি বলছি, এই এপিসোডে যারা বানিয়েছে তারা আসলে বলিউড থেকে হলিউড সকল ধরনের ইমোশনাল সিনেমাকে একটা ট্রলের মতো করে ট্রিবিউট করেছে। অর্থাৎ ট্রল করছে, বাট দেখে মনে হচ্ছে ট্রিবিউট দিচ্ছে। যদি ছোট্ট করে গল্পটা বলি, 30 থেকে 60-এর দশকের মধ্যকার কাহিনী। এমসিউর অন্য কোনো অর্থে অগাথা একজন প্রপার হলিউড অ্যাক্ট্রেস এবং হাওয়ার্ড স্টার্ক, টনি স্টার্কের বাবা, যিনি স্টার্ক ইন্ডাস্ট্রিতে যুদ্ধের অস্ত্র না বানিয়ে তিনি স্টার্ক ফিল্মস নামে সিনেমার তৈরি করছেন প্রডিউসার, এবং তার অ্যাসিস্ট্যান্ট এবং সেকেন্ড এডি জার্ভিস তাকে সিনেমা তৈরি করতে সাহায্য করছেন। অগাথা হার্কনেস এখানেও কিন্তু ম্যাজিশিয়ান। তিনি হলিউডের সিনেমার অভিনেত্রী সেজে অ্যাকচুয়ালি সকলের পাওয়ারটা নিচ্ছেন, যেটা অগাথার কাজ। অগাথা অন্য সকল উইচ, অন্য সকল ম্যাজিশিয়ানদের পাওয়ার নিজের কাছে টেনে নেন। এখন এমসিউর এই জগৎটার ইটার্নাল যারা আছে, অর্থাৎ সেলেস্টিয়াল যাদেরকে পাঠিয়েছিল এই দুনিয়াতে, দুনিয়ার মাঝখানে যে টিয়ামুত সেলেস্টিয়াল আছে তাকে জাগিয়ে পুরো দুনিয়াকে ইমার্জ করার জন্য, যেন বাকি সব সেলেস্টিয়ালের জীবন রক্ষা পায়, তারা নিজেদের মিশন সম্পর্কে অবগত। এবং অগাথা হার্কনেসও এই সেলেস্টিয়ালদের সম্পর্কে অবগত, ইটার্নালসদের সম্পর্কে অবগত। সে একে একে সকল ইটার্নালসের পাওয়ার শুষে নিয়েছে, এবং সে তার ম্যাজিক্যাল বিইংয়ের মাধ্যমে, যেটা কিনা আজকের দিনে ভিএফএক্স করে তৈরি করা হয়, সে নিজের সিনেমায় অ্যাক্টিং করার সময় ম্যাজিক্যাল পাওয়ার, ম্যাজিক্যাল বিইং ইউজ করে। ফলে হাওয়ার্ড স্টার্কের ভিএফএক্সের খরচ বেড়ে যায়, সিজিআর খরচ বেড়ে যায়। তো আমাদের এই অগাথা সে একে একে সকল ইটার্নালসের পাওয়ার শুষে নিয়েছে। একদম সব শেষে বলিউড থেকে কিঙ্গোকে নিয়ে আসে। আপনারা সবাই জানেন কুমার লাঞ্জিয়ানি কিঙ্গো চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি মূলত বলিউডের রাজ কাপুর এবং কাপুর ফ্যামিলিকে ট্রিবিউট দিয়ে তৈরি করা। তো সেই কিঙ্গোকে ডেকে এনেছেন হলিউডে, সেখানে জবরদস্ত রণবীর সিং এর মতো নাচ দিয়েছেন। অন্যদিকে অগাথা নিজে মেরিলিন মনরো এবং অড্রা হেপটেনের মতন করে নাচ দিয়েছেন। ডান্স ব্যাটেল হয়, দুজনে মিলে পাওয়ারফুল কাজ করে, একে অন্যের সাথে ফাইট করে, এবং অগাথা তার স্টাইলেই কিঙ্গোর সমস্ত পাওয়ার টেনে নেয়। কিঙ্গো নিজে তো একজন হিরো। কিঙ্গো যদিও ইটার্নালস, তার মিশন হলো দুনিয়াকে শেষ করা, কিন্তু সে তো একজন হিরো, সিনেমার হিরো, মুভির হিরো। মুভির মাধ্যমে সে জগতের সকল মানুষের মন জয় করে। অর্থাৎ অগাধা তাকে বলে, তুমি কেন দুনিয়া ধ্বংস করবে, আসো একসাথে মিলে প্রথমে আর্থের ভিতর থেকে সিলেস্টিয়াল যে টিয়ামুত আছে তার পাওয়ার দখল করি। এরপরে যে আরিশাম, যাকে আমরা ইটার্নালস মুভি সবশেষে দেখেছিলাম, তার পাওয়ার ধরে তাকে শেষ করে ফেলা হয়। এবং দুজনে মিলে সেই কাজটা করে, এবং সেই কাজ করার পরে অগাথা নিজে পাওয়ারের লোভ চলে আসে, আমি অনেক বড় পাওয়ারফুল, পুরো দুনিয়া শেষ করে দিব। কিন্তু কিঙ্গো বলে, না, তুমি সিনেমা দিয়ে পুরো জগৎ কমপ্লিট করবে, এবং অগাথা তাই মেনে যায়। খুবই মজাদার একটা এপিসোড ছিল।